হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। আজকের আমরা শিখবো খুব দারুণ একটা ম্যাথ, কম্পিটিটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কী ম্যাথ? যে বার নির্ণয় বা দিন নির্ণয়, কীরকমভাবে দিন নির্ণয় করব। যে ধরো এখানে বলা আছে আজ শুক্রবার হলে 120 দিন পরে কী বার হবে। এই ধরনের ম্যাথগুলো খুব খুব সহজ এবং শর্টকাট টেকনিকে শেখাচ্ছি। ঠিক আছে, আশা করি এই ক্লাসের পরে দুটো পার্ট করাবো, পার্ট 1 আর পার্ট 2। দেখো এখানে সব লেখা আছে, বার নির্ণয় বা ক্যালেন্ডারের অঙ্ক পার্ট 1। পার্ট অঙ্কে 5টা ম্যাথ থাকবে, পার্ট 2তে 5টা ম্যাথ থাকবে। এই ম্যাথগুলো করলে আমার মনে হয় খুব ইজিলি তোমাদের কম্পিটিটিভের জন্য যে ক্যালেন্ডারের বা বার নির্ণয়ের ম্যাথগুলো পড়ে সবার খুব কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং খুব কুইক শর্টে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আজকের আমরা প্রথম ম্যাথটা দেখব কি আছে। আজ শুক্রবার হলে 120 দিন পরে কী বার হবে। ঠিক আছে, তো দেখো কতদিন পরে 120, যত দিন বলবে সেই দিনটাকে তুমি 7 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, বিয়োগ করলে 5, 0, 7 7 49, বিয়োগ করলে 1। তাহলে ভাগশেষ যেটা থাকবে তার দিকে তাকাবে। ভাগশেষ কত? 1 দিন। তাহলে আজকের কী বার? শুক্রবার। তাহলে শুক্রবার যোগ 1 দিন। শুক্রবারের সঙ্গে 1 দিন যোগ করলে কত দিন হবে? সেটা শনিবার হবে। তাহলে তোমার এখানে অ্যান্সারটা কি হবে? শনিবার। বোঝা গেছে? এর থেকে সহজ টেকনিক আর হয় না। তোমাদের খুব খুব ইন্টারেস্ট লাগবে। আমি 5টা, অনলি ফর 5টা ম্যাথ করাবো এই পার্ট 1-এ। সবাই দেখতে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবে না। তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এবং তোমাদের শেয়ার বা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভালো ভিডিও বানানোর ইন্সপায়ার করে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বরের দাগের সেম টাইপ এনেছি। দেখো বলছে আজ শনিবার হলে 202 দিন পর কী বার হবে। দেখো তো এক্ষুনি তো একটা ম্যাজিক টাইপ শেখালাম। কি করতে হয়? 7 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সিম্পলভাবে দেখো একই ম্যাথ, 202 ভাগ করছি। তাহলে 7 দুগুণে 14, 6 নামবে 2, 7 8 56, বিয়োগ করলে 6 ভাগশেষ। আমি বলেছি কার দিকে তাকাতে? ভাগশেষের দিকে তাকাতে। তাহলে শনিবার ছিল আজকে, তাহলে শনিবার যোগ 6 দিন, তাই তো? তাহলে দেখো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। তাহলে এটা কী বার হবে? শুক্রবার। দেখো কত সহজে 202 দিন পরেরও ক্যালকুলেশন করে নিতে পারছি আমরা। আশা করি এই টাইপটা সবাই খুব ভালো করে বুঝতে পারছো। খুব ভালো করে খেয়াল রাখো। নেক্সট ম্যাথটা দেখো তৃতীয় ম্যাথটা কি বলছে। দেখো যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কী বার হবে। দ্বিতীয় দিনটা কি বলেছে? সোমবার। তাহলে 18তম দিন কী বার হবে? আচ্ছা খুব ভালো করে দেখো, তোমার তাহলে গ্যাপ কত? 2 আর 18 বিয়োগ করলে কত হয়? 16। 16কেই 7 দিয়ে ভাগ করব। আচ্ছা প্রতিবার আমরা 7 দিয়ে কেন ভাগ করি? 7 দিয়ে ভাগ করি এই কারণে 7 দিন পর পর একই দিন আসে। তাই সব ক্ষেত্রে আমরা প্রথম দুটো অঙ্ক দেখেছো 7 দিয়ে ভাগ করেছি, তাহলে এক্ষেত্রেও 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দুগুণে 14, তাহলে 2 ভাগশেষ থাকবে। যা নিয়ম একই নিয়ম। কি ছিল? দ্বিতীয় দিন সোমবার, তাহলে সোমবার যোগ 2 দিন। তাহলে সোমবারের সঙ্গে 2 যোগ করলে সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে দেখো বুধবার হয়ে গেল। আশা করি সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, হ্যাঁ, এবং খুবই ইন্টারেস্ট পাবে। দেখো তাহলে বলতে হবে যে মাসের 18তম দিন বুধবার হবে। ঠিক আছে, ক্লিয়ার? 4 নম্বরের দাগের অঙ্কটা কি বলছে? 1995 সালের 1 জানুয়ারি রবিবার হলে 23 জানুয়ারি কী বার হবে। ঠিক আছে, যেহেতু একই বছরে একই মাসের মধ্যে তাহলে দিন দুটো বিয়োগ করে নেব। মানে 1 জানুয়ারির প্রথম দিন থেকে 23 তারিখ পর্যন্ত বিয়োগ করলে 22 দিন হয়। 22টাকে কী দিয়ে ভাগ করব? 7 দিয়ে। তাহলে 3 7 21,
তাহলে 1 ভাগশেষ পড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা কী বার ছিল? পয়লা জানুয়ারি রবিবার। রবিবারের সঙ্গে তাহলে কত যোগ করব? একদিন যোগ করব। রবিবার যোগ একদিন, তাহলে কী বার হবে সেটা? সোমবার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি তোমরা 3টে ম্যাথ দেখে থাকো, লাস্ট চতুর্থ ম্যাথটা অবভিয়াসলি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখো। দেখো এই পার্টের লাস্ট ম্যাথ। ঠিক আছে, কি বলছে যে 2020 সালের 10 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 25 ডিসেম্বর কী বার হবে? তাহলে একই নিয়ম, একই সালের একই মাস হলে দিন দুটো বিয়োগ করব। তাহলে 25 থেকে 10 বিয়োগ করব, তাহলে 15 দিন। 15টাকে 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, 1 ভাগশেষ। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে একদিন যোগ করব, শুক্রবার। আর করতে হবে? দেখো মুখে মুখে ক্যালকুলেশন শেষ, যে বৃহস্পতিবারের সঙ্গে একদিন যোগ হবে, তাহলে কী বার হবে? শুক্রবার। এত সহজে ক্যালেন্ডারের এবং বার নির্ণয়ের ম্যাথ শিখতে চাইলে ফলো করো লাভ ইন ইকুয়েশন। ঠিক আছে, আমার মনে হয় তোমরা যদি এই পার্টটাকে খুব ভালো করে দেখো তাহলে তোমাদের ক্যালেন্ডারের যে কোনো ধরনের ম্যাথ খুব ক্লিয়ারলি করতে পারবে। এবং সেকেন্ড পার্টে থাকছে আরও ইন্টারেস্টিং পার্ট, যেগুলো সাল আলাদা হবে, সাল আলাদা দিয়ে মাস আলাদা হবে, সেখানে আমি সেই ধরনের ম্যাথ করাবো। প্রথমের দিকে কিছু সহজ ম্যাথ রেখেছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়, এবং সেকেন্ড পার্টটা তোমরা কিন্তু দেখতে ভুলবে না। এরপরেই এই পার্টের পরে সেকেন্ড পার্ট আপলোড হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবে। এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে আরও নতুন ভালো ভিডিও বানানোর এনকারেজ করে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।